বাংলার বুকে এক টুকরো শান্তির নাম সাতবাইহাটি। সবুজ মাঠ, পাখির কলকাকলি আর মাটির গন্ধে ভরা এ গ্রাম যেন এক স্বপ্নলোক। আজ আমি এমনই সুন্দর একটি গ্রাম নিয়ে ভিডিও করছি। ভিডিওতে আপনারা দেখতে পারবেন গ্রামের বাড়িঘর ও ড্রোনের চোখে কিছু সুন্দর সুন্দর দৃশ্য। তাই দেরি না করে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে আপনার গ্রামের নাম বলে যাবেন। হতে পারে নেক্সট আপনার গ্রাম নিয়ে ভিডিও করতে চলে আসবো আমি। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমি আরিফুল ইসলাম রিমন বিক্রমপুর ও মুন্সিগঞ্জের গ্রাম ভিত্তিক ভ্রমণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সাতবাইহাটি গ্রাম থেকে। আজকে আমি আপনাদেরকে এই গ্রামটি হেঁটে হেঁটে এবং ড্রোনের চোখে আপনাদেরকে এই গ্রামের কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনার একটি লাইক আমাকে আরো নতুন নতুন গ্রামের ভিডিও করতে উৎসাহ যোগাবে। এই অনিন্দ সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছে, চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি শান্ত আহমেদ, আমি সাতবাড়ি থেকে বলছি। আমি কামরান হোসাইন, আমি সাতবাড়ি থেকে বলছি। মোহাম্মদ লিটন, মোহাম্মদ জাহিদুল হোসেন, মোহাম্মদ হাসান মাহমুদ। এই সাতবাইহাটি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের ছোট্ট একটি কালভার্টের উপর থেকে। এই কালভার্টটি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভিডিওতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাতবাইবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ। এই মসজিদটিতেই নামাজ আদায় করে থাকেন এই গ্রামের সকল মুমিন মুসল্লিগণ। আমি যদি আপনাদেরকে মসজিদটির লোকেশন দেখাই, মসজিদটি ঠিক এত সুন্দর একটি লোকেশনে অবস্থিত। মাশাল্লাহ, মসজিদের ভিতরটা যেন জান্নাতের এক টুকরো ঝলক মাত্র। সুবহানাল্লাহ। গ্রামটি যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি এর সৌন্দর্যে। উপর থেকে দেখলে এর সৌন্দর্য যেন বহুগুণে বেড়ে যায়। ভিডিওতে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো জহির মেম্বার সাহেবের বাড়ি। মাশাল্লাহ, বাড়িটি অনেক সুন্দর। জহির মেম্বার ভাইকে চিনে না? এই এলাকায় এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। এখানেই রয়েছে জহির সাহেবের ইটের ভাটা, আশপাশের এলাকার ভরসার একটি নাম। বাড়িঘর কিংবা বড় কোনো নির্মাণে এখান থেকে ইট কিনে থাকেন এই অঞ্চলের অধিকাংশ মানুষ। গুণগত মান আর নির্ভরযোগ্যতার জন্যই আজ এত পরিচিত এই ভাটাটি। আপনারা স্ক্রিনের সামনে যে নির্মাণাধীন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ করছেন এই গ্রামেরই হাকিম আলী মাতবর সাহেব। এই গ্রামেই রয়েছে একটি পাকা পুকুর ঘাট। এখানেই গোসল করে সারাদিনের ক্লান্তি মুছে থাকেন এই গ্রামের মানুষজন। সারাদিনের ক্লান্তি দূর করতে এটি যেন তাদের একমাত্র আশ্রয়। ভিডিওতে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো ইমান মাতবর সাহেবের বাড়ি। বাড়ির আঙ্গিনাটি মাশাল্লাহ অনেক সুন্দর এবং সবুজে ঘেরা। আমার কোনো নির্দিষ্ট টিম নেই। আপনি যদি চান আপনার গ্রামের সৌন্দর্য তুলে ধরি, তাহলে এনাদের মতো আপনাকেও আমাকে সময় দিতে হবে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হক সাহেবের বাসা। বাসাটি বিক্রমপুর ও মুন্সিগঞ্জের কাঠ ও টিনের ঘরের আদলে তৈরি করা। বিক্রমপুর মানে যেন কাঠ ও টিনের ঘরের আধিপত্য। বাড়িটিতে রয়েছে সুবিশাল একটি উঠান এবং একপাশে রয়েছে একটি দোলনা। এখানে দোলা খেয়ে থাকে এই বাড়ির বাচ্চারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদ মাতবর সাহেবের সুন্দর একটি বাড়ি। বাড়িটি মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এই বাড়িটির সামনে রয়েছে একটি একতলা বিশিষ্ট দালান। আমরা এখন এই দিকের রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করছি। দেখতে দেখতে এই গ্রামের শেষ মাথায় চলে এলাম আমরা। সামনে যে নীল কালার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো শহীদ মাতবরের বড় ছেলে, সবার প্রিয় জাহাঙ্গীর ভাইয়ের স্বপ্নে গড়া ঠিকানা। গ্রামের বুকে দাঁড়িয়ে আছে গর্বের প্রতীক হয়ে। এই ভাইগুলো যদি আজকে আমাকে সাহায্য না করতো তাহলে আপনাদের এত সুন্দর একটি ভিডিও উপহার দিতে পারতাম না। ভাইদের প্রতি রইল আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফুটবল খেলার আয়োজন। প্রতিদিন বিকেল হলেই যেন এখানে আনন্দে মেতে থাকে এই গ্রামের যুবক এবং ছেলেরা। তারা মেতে থাকে কেউ ফুটবল খেলা নিয়ে, কেউ মেতে থাকে অন্যান্য খেলা নিয়ে। চলুন এই মাঠের একটি 360 ডিগ্রি ভিউ দেখে আসি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই গ্রামের যুবকদের
ফুটবল খেলার কিছু পূর্ব প্রস্তুতি। খুব সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনি যদি চান আপনার গ্রাম নিয়েও এমন সুন্দর একটি ভিডিও হোক, তাহলে কমেন্টে আপনার গ্রামের নাম বলে যাবেন। ইনশাল্লাহ আমি আরিফুল ইসলাম রিমন পৌঁছে যাব আপনাদের গ্রামেও, তুলে ধরব আপনাদের গ্রামের সৌন্দর্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।